ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ বায়োলজিক্যাল কোড। আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমরা তাপ বা হিট চ্যাপ্টারের লেকচার নাম্বার 2 করব এবং এই লেকচারে আমাদের আলোচনা হবে আপেক্ষিক তাপ সম্বন্ধে। কিন্তু তার আগের লেকচারের কিছু কিছু পয়েন্ট আমার একটু মিস হয়ে গেছিলো, তো আগে সেগুলো আমি আলোচনা করব, ঠিক আছে? তারপরে আপেক্ষিক তাপ সম্বন্ধে আলোচনা হবে। তো তাপ আমরা জেনেছিলাম কি এক প্রকার শক্তি, যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হচ্ছিল এবং রিলিজ করে তাপ ছেড়ে দিলে বস্তুটা কি হচ্ছিল, শীতল হচ্ছিল, তাই তো? এবার তাপ, এই যে তাপ আমরা জানছি, এই তাপকে আমরা পরিমাপ করি কিসের দ্বারা? তাপকে আমরা পরিমাপ করছি কিসের দ্বারা? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এবং তাপ হচ্ছে কোন রাশি? আমরা তোমরা হয়তো ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারে পড়বে, যে পরিমাপ চ্যাপ্টারে রাশি দুই প্রকারের হয়, স্কেলার এবং ভেক্টর। তাহলে তাপ কোন প্রকার রাশি? তাপ হচ্ছে স্কেলার রাশি। তাপ হচ্ছে কি স্কেলার রাশি এবং তাপের মাত্রা m L² (T⁻²) এটা হচ্ছে তাপের মাত্রা, ঠিক আছে? তাপের মাত্রা হচ্ছে কি m L² (T⁻²). তাপ হচ্ছে একটা স্কেলার রাশি এবং আমরা তাপকে পরিমাপ করব ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। মনে রাখাটা সহজ, কারণ তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তো ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপকে পরিমাপ করব। তো এই ছিল তাপের পয়েন্ট, যেগুলো আমার একটু মিস চলে গেছিল। এবার তাপের দেখো দুটো একক ছিল, একটা ছিল ক্যালোরি, একটা জুল। এসআই ছিল জুল এবং সিজিএস ছিল ক্যালোরি। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখবে, মানে 1 ক্যালোরি = 4.2 জুল। এটা তোমাদের ম্যাথে কাজে লাগবে। তাপ চ্যাপ্টারে আমরা যখন বিভিন্ন অঙ্কগুলো করবো, তখন এই যে একটা নোট বলে তোমরা লিখে রাখবে, এটা এই জায়গাটা খুব দরকার হবে। 1 ক্যালোরি = 4.2 জুল। এবং আমরা তাপের ইকুয়েশন কি লিখি? H = বা Q = লেখা হয় H = হয় কি m/s/T, যেখানে H হচ্ছে কি কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, m সমান হচ্ছে বস্তুর ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ এবং T হচ্ছে কি উষ্ণতার পরিবর্তন। তো এই যে s যে মানে যে আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপ সম্বন্ধেই আমরা জানবো। উষ্ণতার কিছু কিছু পয়েন্ট ছিল যেগুলো আমরা বলতে একটু মিস্টেক হয়ে গেছিল, আমাদের বলতে আমরা মনে ছিল না। এই যে উষ্ণতা, এই উষ্ণতাকে আমরা পরিমাপ করি কিসের দ্বারা? উষ্ণতাকে পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। কিসের সাহায্যে? থার্মোমিটার, ঠিক আছে? তাপের মতন উষ্ণতাও একটা হচ্ছে কি স্কেলার রাশি। তাপের মতন উষ্ণতাও স্কেলার রাশি। তোমরা এই যে এই পয়েন্টটা তোমরা পার্থক্যতে অ্যাড করতে পারো, যে তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। ওই যে পার্থক্যটা আমি আগের দিন বলেছিলাম, তোমরা ওখানে লিখে দেবে এই পয়েন্টটা, ঠিক আছে? তো এই ছিল উষ্ণতার পয়েন্ট। এবার আমরা আলোচনা হবে আপেক্ষিক তাপ সম্বন্ধে, ঠিক আছে? তো এই যে আমরা একটা ইকুয়েশন দেখছিলাম এক্ষুনি, একটু আগে আমি লিখলাম যে কি H = m/s/T। সবাই ইকুয়েশনে কে কি ডিনোট করছে আমরা প্রথমে দেখি। এই যে H, এই H হচ্ছে কি বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ। এই হচ্ছে কি এই হচ্ছে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ। গৃহীত হয়েছে এই হচ্ছে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ।
এম সমান কি, এম সমান হচ্ছে বস্তুর কি ভর, এস সমান হচ্ছে আপেক্ষিক তাপ, এবং টি সমান হচ্ছে উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে, আমরা দেখলাম এখানে যতগুলো এই ইকুয়েশনে দেখো যে যে আছে, এটা এইচ, এইচ মানে আমরা কি দেখলাম, বস্তু গৃহীত বা বর্ধিত তাপ, এম সমান হচ্ছে বস্তুর ভর, এস সমান হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, এবং টি সমান হচ্ছে উষ্ণতার পরিবর্তন। আশা করি ক্লিয়ার। এবার আমরা এই ইকুয়েশনটাকে কি করব, আপেক্ষিক তাপের আকারে আনবো। এই ইকুয়েশনটাকে আমরা কিসের আকারে আনবো, আপেক্ষিক তাপের আকারে আনবো। দেখো আমরা এস এখানে আপেক্ষিক তাপ, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না এইচ বাই এমটি। তো আমরা এই ইকুয়েশন থেকেই এবার করবো আপেক্ষিক তাপের দেখো সংজ্ঞা দিতে পারবো কিভাবে। দেখো এখানে দেখো আমরা কি করলাম, এম এম সমান যদি অন ধরে নিই, টি সমান যদি অন ধরে নিই, এবং এইচ সমান যদি অন ধরে নিই, তাহলে সেটা পাবো আমরা কি, সেটা হবে কি আপেক্ষিক তাপ। দেখো একক ভরের কোনো বস্তু উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে আমাদেরকে যে পরিমাণ তাপ লাগবে, মানে দেখো খালি এইচ ইজ ইকুয়াল টু আমি অন করলাম না, আমাদের এইচ কিন্তু রাখতেই হবে। হ্যাঁ দেখো আমি কি করবো, এখানে এম সমান যদি অন ধরে নিই এবং টি সমান যদি অন ধরে নিই, তাহলে এস ইজ ইকুয়াল টু দেখো এইচ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমি এটা কি করতে পারি, আমি এটা সব সংজ্ঞাটাকে এভাবে দিতে পারি না, যে একক ভরে কোনো বস্তুর উষ্ণতা, একক ভর, এই যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে আমাদেরকে যে পরিমাণ তাপ লাগছে সেটাই তো আপেক্ষিক তাপ, তাই তো। আমি যদি এই ইকুয়েশনটাতে দুটোকেই একক করে দিই, মানে এম ইজ ইকুয়াল টু 1 আবার টি ইজ ইকুয়াল টু 1, তাহলে এস ইজ ইকুয়াল টু এইচ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা ইজিলি দিতে পারছি, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা আমাদেরকে একক পরিমাণ যদি বৃদ্ধি করতে হয়, তাহলে যে পরিমাণ তাপটার প্রয়োজন সেটার মানে তো আপেক্ষিক তাপ, এস ইজ ইকুয়াল টু এইচ, তাই তো বলছে, তাই না। তাহলে চলো সংজ্ঞাটা আমরা লিখি। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কিরকম হলো, তোমরা কি করবে, সংজ্ঞা যদি মনে না থাকে অন্তত হলো কি হবে, আপেক্ষিক তাপের ওই ইকুয়েশনটা মনে রাখবে। তাও যদি মনে না থাকে, আমাদের এইচ ইজ ইকুয়াল টু এম এর সাথে মনে থাকবেই, কারণ আমরা ক্লাস 8 থেকে এটা পড়ে আসছি। তো ওখান থেকে আমরা আপেক্ষিক তাপের ইকুয়েশনটা করে নেব, তারপরে এম এবং টি কে যদি 1 অন করে দিই, তাহলে দেখবে এস ইজ ইকুয়াল টু এইচ হয়ে যাচ্ছে, এবং ওখান থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা লিখতে পারবো। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি হলো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর কি বলা হয়, আপেক্ষিক তাপ বলে। তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আমরা আপেক্ষিক তাপকে কি দিয়ে ডিনোট করি, এস। এস হচ্ছে কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। তাহলে একক ভরে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে আমাদেরকে যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। এস এই কোশ্চেনটা তোমরা লিখে রাখবে, এস ইজ ইকুয়াল টু এম ইনটু টি বাই এইচ বাই এম টি।
ঠিক আছে, এবার আমরা একক দেখবো। দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা একক বার করতে পারবো, তোমরা নিজেরাই বার করতে পারবে। দেখো আমি একটা বলে দেবো, তোমরা নিজেরাই বার করতে পারবে। তো এটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে, আমি মিটিয়ে দিচ্ছি। এবার যদি অসুবিধা হয় ভিডিও পজ করে তোমরা লিখে নেবে, কিন্তু সংজ্ঞাটা মনে রাখতে হবে। কারণ আপেক্ষিক তাপের সংজ্ঞা কিন্তু কি হয়, দেয়, পরীক্ষাতে দেয়, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এবার একক বার করবো, আপেক্ষিক তাপের এককটা আমরা দেখবো এবার। তো দেখো আমরা সূত্র কি দেখলাম, S is equal to H by mt। তাহলে দেখো এসআই পদ্ধতিতে একক কিরকম হবে বা কেমন, দেখো একক কি হবে, আমরা এসআই পদ্ধতিতে তাপের একক কি জানি, ক্যালোরি। এসআই পদ্ধতিতে ভরের একক কি হয়, কেজি। আর এসআই পদ্ধতিতে তাপের উষ্ণতার একক কি হয়, কেলভিন। এবার আমরা কি করবো, সুন্দর যাতে লাগে জিনিসটা দেখতে, তার জন্য আমরা এগুলোকে উপরে উঠিয়ে দেবো। তো এদিকে আমরা যদি উপরে উঠিয়ে দিই কেমন হবে, ক্যালোরি ইন্টু কেজি ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স হয়ে গেল। তাহলে যদি আমরা এটা লিখতে পেরেছি, আমরা সিজিএস পদ্ধতিতে তোমরাই পারবে লিখতে। সিজিএস পদ্ধতিতে তাহলে একক কি হবে, আপেক্ষিক তাপের একক কি হবে, ধর ক্যালোরি, সরি এটা ক্যালোরি কেন হবে, তাপের এসআই একক তো জুল, তাপের এসআই একক হচ্ছে কি জুল, এখানে জুল হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে, দেখো এসআই পদ্ধতিতে যদি জুল হয় তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। কেজি ছিল, এটা কি হবে, গ্রাম হয়ে যাবে, গ্রাম ইনভার্স ইন্টু কি হবে, সিজিএস পদ্ধতিতে উষ্ণতা একক হয় কি ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে একক কেমন হলো, তাপ আপেক্ষিক তাপের একক কি হলো, এখানে আরেকবার আমরা ফ্রেজ ভাবে লিখি, এসআই পদ্ধতিতে হচ্ছে জুল ইন্টু কেজি ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এই হয়ে গেল আপেক্ষিক তাপের একক। এবার আমরা দেখবো এর মাত্রা, আপেক্ষিক তাপের মাত্রা আমরা এবার দেখবো। আপেক্ষিক তাপের মাত্রা কি, এটা লেখা হলো আপেক্ষিক তাপের মাত্রা হচ্ছে কি L স্কয়ার T⁻⁻2 K ইনভার্স। এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। মনে রাখতে পারলে ভালো, কিন্তু দরকার খুব একটা পড়ে না। কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিয়ে দেয় অনেক ক্ষেত্রে। L স্কয়ার T⁻2 K ইনভার্স, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক, মাত্রা, আর এটা একক হলো। এবার আমরা দেখবো, এবার তোমরা এখানে নোটস বলে পয়েন্ট দেবে, হ্যাঁ উপরে নোটস বলে একটা পয়েন্ট দেবে, নোট। পৃথিবীতে যতগুলো পদার্থ আছে তার মধ্যে সব থেকে বেশি আপেক্ষিক তাপ হচ্ছে কার, আমাদের খুবই চেনা পরিচিত একটা পদার্থ, এবং এটা না থাকলে আমরা হয়তো বাঁচতে পারবো না, জল। জলের আপেক্ষিক তাপ হচ্ছে কি সর্বাধিক, এর আপেক্ষিক তাপ কি সর্বাধিক। জলের আপেক্ষিক তাপ যতগুলো পদার্থ আছে তার মধ্যে সবারই থেকে বেশি। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে কত, 1 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে এর আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল ইন্টু কেজি ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ঠিক আছে, যতগুলো পদার্থ আছে তার মধ্যে সব থেকে বেশি আপেক্ষিক তাপ হচ্ছে কার, জলের।
জলের থেকে বেশি আপেক্ষিক তাপ কারও বেশি নয়। তার জন্যই কি হয়, সেক দেওয়ার যে বোতলগুলো থাকে দেখবে, সেক দেওয়ার বোতলে কোনো পদার্থ নেওয়া হয় না, জলকেই নেওয়া হয়। কারণ কি, জল কি করে, যেমন তাপ গ্রহণ করতে বেশি টাইম লাগায়, তেমন যে কি করে তাপটাকে রিলিজ করতেও কিন্তু কি করে বেশি টাইম লাগায়। মানে অন্যান্য পদার্থগুলি যে হারে তাপকে রিলিজ করে, জল কিন্তু সে হারে করে না, অনেক কম। আমি যদি তাহলে কি করতাম, ওই যে জলের বোতল, যে সেক দেওয়ার যে বোতলটাতে আমি সাপোজ যদি গরম দুধ ইউজ করছি, তাহলে গরম দুধ নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তার পরিবর্তে যদি আমরা জলকে ওই ভিতরে ভরি, তাহলে কি হবে, সেটা অনেকক্ষণ গরম থাকবে। কারণ কি, জলের আপেক্ষিক তাপ হচ্ছে সব থেকে বেশি, সর্বাধিক, যে কোনো পদার্থ থেকে সব থেকে বেশি আপেক্ষিক তাপ বেশি কার, এই জলের। তার জন্য সেক দেওয়ার জল বোতলে কিন্তু কি হয়, জলকেই কিন্তু নেওয়া হয়। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন সম্বন্ধে আমরা আলোচনা করবো, যে কি লোহার আপেক্ষিক তাপ 0.11 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? এই কোশ্চেনটা মানে হয়তো লোহা দিল না, তামা দিয়ে দিল, রূপো দিয়ে দিল, এরকম দিয়ে দেবে, কিন্তু কোশ্চেনটা হবে এরকম টাইপের। এখন যেমন দিয়েছি লোহার আপেক্ষিক তাপ 0.11 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, এরকমই টাইপের কোশ্চেন দেবে। তো দেখো লেখাটা খুব সহজ। আপেক্ষিক তাপের যে সংখ্যাটা আছে, ওই সংখ্যাতে শুধু এই মানগুলো বসিয়ে দেবো। আমরা আপেক্ষিক তাপের সংখ্যা দেখলাম কি, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। তো একক ভরের জায়গায় এখানে 1 গ্রাম করে দেবে। 1 গ্রাম লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 1 গ্রাম লোহার টুকরোর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 0.11 ক্যালোরি তাপের প্রয়োজন। তার আগে তোমার লিখবে কি, যে লোহার আপেক্ষিক তাপ 0.11 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বুঝি বা বোঝা যায় যে কি, 1 গ্রাম লোহার টুকরোর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের, যে পরিমাণ বলছি 0.11 ক্যালোরি তাপের প্রয়োজন। তো এই ছিল আজকের ক্লাস। কোনো চাপ নেই, আমি এই কোশ্চেনগুলো পুরো PDF সহ একদম দিয়ে দেবো। তোমরা চ্যানেলে আমাদের ভিডিও যাবে, ভিডিও ডেসক্রিপশানে গিয়েই তোমরা দেখতে পারবে কোশ্চেনগুলো, PDF ডাউনলোড করে নেবে। ক্লাস নোট বলে থাকবে, ওখানে গিয়ে তোমরা সমস্ত ক্লাসে আজকে PDF পেয়ে যাবে। ক্লাসটা মন দিয়ে করবে, ক্লাসের লেখার থেকে পুরো নোট ডাউন এভাবে না দেখবে, পারলে যতটুকু পারবে লিখবে, একটু শুনলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের পড়াটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? এবং কোনো যদি তোমাদের প্রবলেম হচ্ছে, কমেন্টে তো সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, তোমরা আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের যাবতীয় যে সমস্ত প্রবলেম, এডুকেশনাল জনিত সমস্ত প্রবলেম আমাদেরকে বলবে, আমরা অবশ্যই ওইখানে তোমাদের কী করবো, অ্যান্সার দিয়ে দেবো। এবং ক্লাসের PDF সম্বন্ধে ভালো করা দরকার নেই, নোটপত্র সমস্ত তোমাদের আমাদের ভিডিওর ডেসক্রিপশানে আসবে, পেয়ে যাবে। ওই যে সেক দেওয়ার জন্য জলই কেন ইউজ করা হয়, হ্যাঁ, তারপরে লোহার আপেক্ষিক তাপ এই বলতে আমরা কী বুঝি, সব আমরা দিয়ে দেবো নোট, ঠিক আছে? তো তোমরা পড়াটাকে ক্লাসের মধ্যে শুনবে আগে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে আজকের লেকচারটা খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্টে আমাকে জানাবে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নি, এবং আমাদের চ্যানেলকে করবে সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য মোটিভেশন। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এরকমই সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো হয় আমরা দিয়ে থাকি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।